আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার হলে ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচন নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। বদিউল আলম মজুমদার বলেন, সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলে রাজনৈতিক দলগুলোকে কাঠামোগত সংস্কারে ইতিবাচক হতে হবে। তিনি বলেন, যে গণভোটের সম্ভাবনা দেখা দিয়েছে সেটিকে কাজে লাগাতে হবে। গণভোটের পক্ষে ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে। বলেন, শেখ হাসিনা যে স্বৈরাচারী কাঠামো তৈরি করেছে সেটি এখনো বিদ্যমান, তাই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। ক্ষমতার পালাবদল যেন দুর্নীতির পালাবদল না হয় এমন মন্তব্য করে বদিউল আলম মজুমদার বলেন, ক্ষমতার সাথে দুর্নীতির জাদুর কাঠি আছে। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার বিষয়টি সুরাহা হয়নি জানিয়ে তিনি বলেন, বিষয়টি হয়তো সরকারের হাতে দেওয়া হবে। যেটা বারবার করে এসছে, কাঠামোর পরিবর্তন, যে পরিবর্তন করতে হবে যাতে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হয়, যাতে যাতে যে নজরদারিত্ব প্রতিষ্ঠিত হয়, সেই রকম একটা কাঠামো প্রতিষ্ঠিত করতে হবে। তো তাহলে কিন্তু পরবর্তী নির্বাচন, এই নির্বাচন অবশ্যই সুষ্ঠু নির্বাচন করতে হবে, তার পরবর্তী নির্বাচনও সুষ্ঠু নিরপেক্ষ হবে যদি এই সকল পরিবর্তন আমরা আনতে পারি। তো তার মানে মোটা দাগে আমরা কতগুলো আইনি সংস্কার করতে হবে, কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, কতগুলো কাঠামোগত সংস্কার করতে হবে, তাহলেই এই নির্বাচনের পরে পরবর্তী নির্বাচনটা সুষ্ঠু হওয়ার পথ সুগম হবে।